আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব প্রকৃত ইলম মানুষকে মুতাওয়াদি বানায়। প্রকৃত আলেম তিনি মুতাওয়াদি হবেন, নমনীয় হবেন, যার ভিতরে কোনো ধরনের অহংকার গরিমা থাকবে না। কিন্তু আমাদের সমাজে অনেক আলেম এমন রয়েছেন যার ইলম যত বেশি তার অহংকার তাকাব্বুর অনেক বেশি, তিনি মুতাকাব্বিরিনদের কাতারে চলে যান। এই জন্য আজকে আমি একটি কথা বলবো, যেটি ইমাম বদরুদ্দিন ইবনু জামাআ রহমতুল্লাহ আলাই, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, উনার জগবিখ্যাত অনবদ্য একটি কিতাব তাজকিরাতুস সামিঈ ওয়াল মুতাকাল্লিম ফি আদাবিল আলিমি ওয়াল মুতাআল্লিম, সেই কিতাবের মধ্যেও তিনি উল্লেখ করেছেন। এবং বকর আবদুল্লাহ বিন আবু যায়েদ, উনার একটি কিতাব আছে হিলিয়াতু তালিবিল ইলম, সেই কিতাবের মধ্যে উল্লেখ আছে। কেউ কেউ বলেছেন ইমাম শাফিঈ রহিমাহুল্লাহর বক্তব্য কি, আল ইলমু সালাসাতু আশবার, ইলম হলো 3 বিগত। পৃথিবীতে যত ইলম আছে, ইলম হলো 3 বিগত। মান আদরাকা শিবরাল আউয়ালা তাকাব্বারা, যে ব্যক্তি ইলমের 3 বিগতের প্রথম বিগত অর্জন করবে, তাকাব্বারা, সে অহংকারী হয়ে যায়, সে অহংকার করে, সে মুতাকাব্বির হয়ে যায়। কারণ সামান্য ইলম, এই কারণে মনে করছে সে জীবনে অনেক কিছু অর্জন করে ফেলেছে, অনেক ইলম তার ভিতরে এসে গেছে, বাহরুল উলুম হয়ে গেছে। ওয়ামান আদরাকা শিবরা সানি তাওয়াদা, যে ব্যক্তি ইলমের প্রথম বিগত অর্জন শেষ করে ইলমের দ্বিতীয় বিগত অর্জন করতে পারবে, তাওয়াদা, সে নমনীয় হয়ে যাবে, মুতাওয়াদে হয়ে যাবে, তার ভিতরে নমনীয়তা কাজ করবে। ওয়ামান আদরাকা শিবরা সালিসা, আর যে ব্যক্তি প্রথম বিগত ইলম দ্বিতীয় বিগত ইলম অর্জন শেষ করে তৃতীয় ধাপ, তৃতীয় স্তরে যখন আসবে, তৃতীয় বিগত ইলম যখন অর্জন করবে, ফা আলিমা, সে জানতে পারবে আন্নাহু লা ইয়ালামু শাইআন, যে এখনো পর্যন্ত সেই কোনো ইলমই অর্জন করে নাই। সুবহানাল্লাহ। তাহলে প্রথম বিগত অর্জনে মানুষ অহংকার হয়ে যায়, দ্বিতীয় বিগত অর্জনে তার ভিতরে একটু নমনীয়তা আসে, তৃতীয় বিগত ইলম অর্জন করার পরে সে বুঝতে পারে যে সে এখনো পর্যন্ত কিছুই শিখে নাই, এখনো পর্যন্ত তার ইলমের গণ্ডি এখনো পুরে নাই, সে এখনো পর্যন্ত ইলমের ন্যূনতম পরিমাণও সে কি অর্জন করতে পারে নাই। তাহলে দেখেন, স্বল্প ইলম যে অর্জন করবে তার ভিতরে অহংকার আসবে, কিন্তু যে এর থেকে বেশি পরিমাণে ইলম অর্জন করবে তার ভিতরে আস্তে আস্তে তাওয়াজু আসবে, নমনীয়তা আসবে। আর যে ব্যক্তি অনেক বিপুল পরিমাণে ইলম অর্জন করে ফেলবে, তখন সে বুঝবে যে আমার থেকে আরো বহুত বড় আলেম রয়েছে, আমার ভিতরে ইলম নাই বললেই চলে। ফাআলিমা আন্নাহু লা ইয়ালামু শাইআন, এখনো পর্যন্ত সে কিছুই জানে না, এখনো পর্যন্ত তার ইলম নাই বললেই চলে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, কি মেসেজ, কি বার্তা পেলাম? সেটা হলো, যার ইলম যত পরিমাণে বেশি হবে তার ভিতরে তত পরিমাণে নমনীয়তা আসবে, তার ভিতরে তত পরিমাণ তাওয়াজু আসবে, সে সেই পরিমাণে মোতাওয়াজে হয়ে যাবে, অর্থাৎ তার ভিতরে কোনো ধরনের অহংকার থাকবে না। আর যে ব্যক্তি সামান্য ইলম নিয়ে, সামান্য কিছু অর্জন নিয়ে অনেক বেশি অহংকার করবে, মনে করবেন সেই কেবলমাত্র ইলমের প্রথম বিগত অর্জন করেছে। এই জন্য কোন সমস্ত আলেম মুতাকাব্বির, অহংকার সমাজের মধ্যে, দেশের মধ্যে, এটা বোঝার জন্য এতটুক যথেষ্ট। যে ব্যক্তি নিজেকে অনেক ইলমের অধিকারী মনে করে, যে ব্যক্তি নিজেকে অনেক বড় মুহাদ্দিস মনে করে, যে ব্যক্তি নিজেকে অনেক বড় মুফতি মনে করে, যে ব্যক্তি নিজেকে অনেক বড় শাইখুল হাদিস মনে করে, নিজেকে অনেক বড় উপাধির মালিক মনে করে, এবং এগুলা নিয়ে সমাজের মধ্যে কি মানুষের মধ্যে প্রচার প্রসার করার জন্য নিজে খুব কি নেমে পড়ে, মনে করতে হবে সে ইলমের মাত্র 1 বিগত অর্জন করছে, আর 2 বিগত বাকি আছে। যখন সে দ্বিতীয় বিগত অর্জন করতে পারবে, তখন তার ভিতরে তাওয়াজু আসবে, নমনীয়তা আসবে। যখন সে ইলমের তৃতীয় বিগত অর্জন করতে পারবে, তখন দেখবেন সে সবার সামনে বলবে যে আমি কিছুই জানি না, লা আদরি লা আ'লাম, আমি কিছুই